হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, এর উত্তর হবে সাইকেল। একের 2 নম্বর প্রশ্ন হলো প্রথম কাগজ তৈরি হয়, এর উত্তর হবে চীনে। একের 3 নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়, এর উত্তর হবে 8 মিনিট। একের 4 নম্বর প্রশ্ন হলো তুবড়ি বানাতে লাগে, এর উত্তর হবে কাঠকয়লা। একের 5 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্পের দেশ বলা হয়, এর উত্তর হবে জাপানকে। একের 6 নম্বর প্রশ্ন হলো কলকাতায় রিক্সা আসে, এর উত্তর হবে 1900 সালে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে ড্যাশ বলে, এর উত্তর হবে টারবাইন বলে। 2 এর 2 নম্বরে আছে ড্যাশ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, এর উত্তর হবে 18 বছরের কমে। 2 এর 3 নম্বরে আছে বিশ্ব বয়স্ক দিবস হলো ড্যাশ, এর উত্তর হবে 1 অক্টোবর। 2 এর 4 নম্বরে আছে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হলো ড্যাশ, এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। 2 এর 5 নম্বরে আছে স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন ড্যাশ, এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 2 এর 6 নম্বরে আছে সিগন্যালের রং ড্যাশ হলে হেঁটে পার হতে হয়, এর উত্তর হবে সবুজ হলে। তারপরে 3 নম্বরে আছে সম্পর্ক গড়ো, যে কোনো দুটি করতে বলেছে। 3 এর 1 নম্বরে আছে কাগজের সাথে চীন হবে, তাহলে তালপাতার পুঁতির সাথে হবে ভারত। 3 এর 2 নম্বরে আছে কালো হিরে যদি কয়লা হয় তাহলে তরল সোনা হবে পেট্রোলিয়াম। 3 এর 3 নম্বরে আছে ঘূর্ণিঝড় যদি আয়লা হয় তাহলে সুনামি হবে জলোচ্ছ্বাস। তারপরে 4 নম্বরে আছে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 4 এর 1 নম্বরে আছে হুইয়া হলো একটি মাছ, এটি মিথ্যা হবে। 4 এর 2 নম্বরে আছে সৌর বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটি সত্য হবে। 4 এর 3 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে উত্তর হবে পানসি। অথবার মধ্যে বেমানান শব্দটি হলো বৃহস্পতি। তারপরে 5 নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 5 এর 1 নম্বরে আছে 2004 সাল, এর উত্তর হবে সুনামি। 5 এর 2 নম্বরে আছে 2009 সাল, এর উত্তর হবে আয়লা। 5 এর 3 নম্বরে আছে 1853 সাল, এর উত্তর হবে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু। 5 এর 4 নম্বরে আছে 1854 সাল, এর উত্তর হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো ছোট গির্জাকে কি বলে, এর উত্তর হবে চার্চ বলে। 6 এর 2 নম্বর প্রশ্ন হলো গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়, এর উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট পর। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো বনে থাকে বাঘ কার লেখা, এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 6 এর 4 নম্বর প্রশ্ন হলো ডিভিসি এর পুরো নাম কি, এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 6 এর 5 নম্বর প্রশ্ন হলো জেলি শিশিদের সরকারি কি ছাপ থাকে, এর উত্তর হবে এফপিও। 6 এর 6 নম্বর প্রশ্ন হলো
পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এর উত্তর হবে কয়লা। ৬-৭ নম্বর প্রশ্ন হলো, হুনি কি কাজে লাগে? এর উত্তর হবে হুনি মাছ ধরার কাজে লাগে। ৬-৮ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী বইটি কার লেখা? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, সরু লাইনের ওপর ট্রেন যেতে, যেতে লাইন থেকে পড়ে যায় না কেন? ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, হরপা বান কাকে বলে? ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন? তাহলে দেখতে হলে আমরা কিভাবে দেখব? ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ৪ টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। ৭ এর ৬ নম্বর প্রশ্ন হলো, স্বাস্থ্য ভালো করার ২ টি উপায় কি, কি? ৭ এর ৭ নম্বর প্রশ্ন হলো, বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায়, কোথায় অভিযোগ জানাতে পারবে? তারপরে ৮ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, বন থেকে পাই এরূপ ৩ টি জিনিসের নাম সহ একটি করে ব্যবহার লেখো। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ৬ টি মৌলিক অধিকার লেখো। ৮ এর ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো। আর তার সাথেই আছে, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ৮ এর ৪ নম্বর প্রশ্ন হলো, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে কেন? ৮ এর ৫ নম্বর প্রশ্ন হলো, চাঁদের কক্ষপথ কাকে বলে? আর তার সাথেই আছে, কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। ৮ এর ৬ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বুঝিয়ে দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।